सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা। উপক্রমণিকা ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত, পৃষ্ঠা 6। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনিই উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্রজপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যীশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন, এই ছবিও ছিল। এখনও সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তেরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন, দেখা যায়। একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তেরা তোকে কি রূপে ডাকে দেখব, আমায় নিয়ে চ। কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বার দেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, আমি খাজাঞ্চির ভয়ে ভিতরে গিয়া বসি নাই। ভাবলাম, কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয়, যতদিন না ঈশ্বরের শুদ্ধা ভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দিব। ঠাকুরের ভক্তেরা অসংখ্য, তাহারা কেহ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত আছেন। সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে। বাল্যকালে অনেকে রামকৃষ্ণ, পতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেন ইত্যাদি ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন। এক্ষণে তাহারাও ঠাকুরের সেবক। লীলা সংবরণের পর তাহার কত ভক্ত হইয়াছেন ও হইতেছেন। মাদ্রাজ, লঙ্কাদ্বীপ, উত্তর পশ্চিম রাজপুতানা, কুমায়ুন, নেপাল, বোম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে। জন্মাষ্টমী 1310। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ, কালীবাড়ি ও উদ্যান। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়ি মধ্যে, চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির, পাকা উঠান ও বিষ্ণুঘর, শ্রী শ্রী ভবতারিণী মা কালী, নাট মন্দির, ভাঁড়ার, ভোগঘর, অতিথিশালা ও বলিদানের স্থান, দপ্তরখানা, ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর,
নহবত, বকুলতলা ও পঞ্চবটী, ঝাউতলা, বেলতলা ও কুঠি, বাসন মাজার ঘাট, গাজীতলা, সদর ফটক ও খিড়কি ফটক, হাঁসপুকুর, আস্তাবল, গৌশালা ও পুষ্পোদ্যান, শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা, আনন্দনিকেতন। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী 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 পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন, ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িটি কলিকাতা হইতে 2.5 ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরে চাঁদনী, সেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে। তাহাদের খাটিয়া, আম কাঠের সিন্দুক, 2-1টা লোটা সেই চাঁদনীতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনীতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু ফকির, বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনীতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে 6টি মন্দির চাঁদনীর ঠিক উত্তরে আর 6টি চাঁদনীর ঠিক দক্ষিণে। নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণির ঠাকুর বাড়ি। পাকা উঠান ও বিষ্ণুঘর। চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি 2টি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাস্য। সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তল মর্মর প্রস্তরাবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারোয়ান পাহারা দিতেছে। অপরাহ্নে পশ্চিমে রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানে সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন 1857-58 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ভবতারিণী মা কালী। দক্ষিণেশ্বর মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা, মার নাম ভবতারিণী। শ্বেতকৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপর শিব, সব লইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন।
শিবের প্রতিকৃতি শ্বেতপ্রস্তর নির্মিত। তাহার হৃদয়োপরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রীপাদপদ্মে নূপুর, গুজরি পঞ্চম, পাঞ্জেব, চুটকি আর জবা বিল্বপত্র। পাঞ্জেব পশ্চিমের মেয়েরা পড়ে। পরমহংসদেবের ভারী সাধ, তাই মথুরবাবু পরাইয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্র হাতে বালা, নারিকেল ফুল, পইচে, বাউটি, মধ্য হাতে তার, তাবিজ ও বাজু, তাবিজের ঝাঁপা দোদুল্যমান, গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর, তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা, মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ, নাসিকায় নোলক দেওয়া। ত্রিনয়নীর বাম হস্তদ্বয়ে নৃমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়, কটিদেশে নরকর মালা, নিমফল ও কোমর পাটা। মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা। মা বিশ্রাম করেন। দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদির উপর পদ্মাসনে রূপর গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গোধিকা ও ত্রিশূল। বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণ কালো প্রস্তরে বৃষ ও ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসন উপরি নারায়ণ শিলা। এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্যা। ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছে। সিন্দুর রঞ্জিত, পূজান্তে নানা কুসুম বিভূষিত, পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারি কোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ, উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দোহারা। দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত। নিচের থাকে 4টি চূড়া, মধ্যের থাকে 4টি ও সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দির এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।